This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. নাম না করে হিরণকে নিশানা অভিষেকের। সিনেমায় সুযোগ পায় না আর তাই রোজগার করতে রাজনীতিতে এসেছে। আজ কেশপুরে সভা থেকে এভাবেই তোপ দাগেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলেন তিনি? আজ প্রচারে এসেছিলেন তিনি এবং সেই প্রচার থেকেই হিরণের নাম না করেই নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিনেমায় সুযোগ পায় না তাই রোজগার করতে রাজনীতিতে এসেছেন। এভাবেই কেশপুরের সভা থেকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলেন তিনি শুনুন। বিজেপির প্রার্থী যখন প্রচার করতে আসবে ওটার নাম নেব না, নাম নিলে সবার পরিবেশ খারাপ হবে। ওসব দু নম্বরই লোকের নাম না নেওয়াই ভালো। একদিকে দীপক অধিকারী আর একদিকে ওই দু নম্বরই প্রার্থী। দীপক অধিকারী বছরে 3টে করে সিনেমা করে, রাজনীতি না করলে তার যায় আসে না। আর যে বিজেপির প্রার্থী হয়েছে 4 বছরে একটাও সিনেমা পায়নি, কাজ নেই তো হাতে, পয়সা কামাতে এসছে। আজ প্রচার সভা থেকে এভাবেই নিশানা শানান হিরণকে নাম না করেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রচারে গিয়েছিলেন তিনি, দেবের সমর্থনে তার এই প্রচার এবং এই প্রচার মঞ্চ থেকেই হিরণের নাম না নিয়েই তিনি আক্রমণ শানান। তিনি বলেন যে সিনেমায় সুযোগ পান না তাই রোজগার করতেই রাজনীতিতে এসেছে। কেশপুরের সভা থেকে এভাবেই হিরণের নাম না করে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আরও একবার শোনাবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। বিজেপির প্রার্থী যখন প্রচার করতে আসবে ওটার নাম নেব না, নাম নিলে সবার পরিবেশ খারাপ হবে। ওসব দু নম্বরই লোকের নাম না নেওয়াই ভালো। একদিকে দীপক অধিকারী আর একদিকে ওই দু নম্বরই প্রার্থী। দীপক অধিকারী বছরে 3টে করে সিনেমা করে, রাজনীতি না করলে তার যায় আসে না। আর যে বিজেপির প্রার্থী হয়েছে 4 বছরে একটাও সিনেমা পায়নি, কাজ নেই তো হাতে, পয়সা কামাতে এসছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।